মর্নিং বন্ধুরা। মর্নিং আর নেই, গুড আফটারনুন হয়ে গেছে। এই অনেকদিন বাদে তোমাদের কাছে আমি আমার একটা ব্লগ নিয়ে এলাম। আজকে ক্রিসমাস, সবাইকে মেরি ক্রিসমাস জানাচ্ছি। আর এ দেখো আমার বাড়ির সিনারি, আমার টমুকে দেখো, টমু শুয়ে আছে। আমাদের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরিতে, 8:30 হয়ে গেছিলো। তারপরে ঘুম থেকে ওঠার পর আমি ওই একটু চাটা খেলাম, মুখ টুক ধুয়ে চাটা খেলাম, টমুক মুখ টুক ধোয়ালাম, বাথরুম টাথরুম করালাম। করার পরে কেক খাওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের অলরেডি কেক খাওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য ইয়ে হয়েছে, কি বলে, আমরা আর ফ্রুটস কেক নিইনি। কালকে অফিস থেকে একটা কেক দিয়েছিল, সেটাই খেয়েছি। আর একটা ছোটোর ওপর ক্রিম দেওয়া কেক কাল নিয়ে এসেছিলাম মিয়ামর থেকে, তো ওইটাই কাটা হয়েছে। ওটাও হাফের ওপর খাওয়া হয়ে গেছে। আর ওটারই বাক্সের টুকরো দেখলে, যেটা টমোর বক্সটা নিয়ে গিয়ে খাটের মধ্যে টুকরো টুকরো করেছে। এবার ঠান্ডা বেশি পড়েছে বলে আমি এই যে টুপি, যে আমার স্পেশাল টুপি কালেকশানের টুপিগুলো সব বার করতে শুরু করেছি। কারণ টুপি এবার মাথায় দিতেই হবে। টুপি কাউকে না পরাই, নিজে তো টুপি পরতেই হবে। তো তোমরাও ঠান্ডায় নিশ্চয়ই বেশ জবুথবু হয়ে পড়েছো, দেখতেই পাচ্ছ আমার পেছনে। ভালো করে দেখাচ্ছি আমার পিছনে, দাঁড়ো, ডেকোরেশন। এইটা যেটা দেখছো গোল মতন, এই হ্যাঙ্গিংটা আমি নিজে বানিয়েছি হাতে। আর এই ক্রিসমাস ট্রিটা কেনা। আর এই যে লাইটসগুলো দেখছো, এগুলো আমি বাইরে থেকে কিনে এনেছিলাম। এগুলো অ্যাকচুয়ালি জলে, লাইট জ্বলা, তো দিনের বেলা বলে লাইট জ্বালাইনি, রাতের বেলা লাইট জ্বালাবো। তো এই হচ্ছে আমাদের ক্রিসমাস, মানে ক্রিসমাসের ডেকোরেশন। তো এবার বিষয় হচ্ছে যে তোমাদের আজকে ক্রিসমাসের স্পেশাল কি রান্না হচ্ছে। দেখো, আমাদের বাড়িতে স্পেশাল বলতে আজকে রান্না হচ্ছে মাটন আখনি পোলাও, যেটা অলমোস্ট হয়ে গেছে। গন্ধ, আখনির পোলাও তো জানোই, ড্রাই ফ্রুটস, ড্রাই যে গরম মশলাগুলি হয়, ওগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার বা গন্ধ বেরোয়, সেটা বেরোচ্ছে, সেটা পুরো বাড়িময় ছড়িয়ে গেছে। তো আখনির পোলাওয়ের সাথে আমরা বেসিক্যালি শুধু স্যালাডটাই পছন্দ করি। স্যালাড তো হয়েই গেছে রেডি। আর মা করেছিল মূলোর চাটনি গতকাল, তো মূলোর চাটনি ঠিক না, মূলোর টক সেটা আছে। তো আখনির পোলাওয়ের পর শেষ পাতে আমরা ওই মূলোর চাটনি খাবো, বা মূলোর টক খাবো। এছাড়াও জলপাইয়ের আচার তো বাড়িতে বানানোই আছে, ওটা তো আছে। আর এই যে মাথায় আমি চিপকু চিপকু করে তেল মেখেছি, দেখতেই পাচ্ছ। শ্যাম্পু করতে হবে এবার। এত ঠান্ডা, মা বলছে যে শ্যাম্পু আজকে করবি। আমি যে অন্যদিন কি হয়, অফিস থাকে তো, তো প্রচণ্ড ঠান্ডায় না ওই সকালবেলা শ্যাম্পু করাটা খুব মুশকিল। আজকে ছুটি আছে, তো আজকে একটু বেলার দিকে শ্যাম্পু করতে পারবো। না হলে এরপর আরও ঠান্ডা পড়লে, উইকের মাঝে হলে, তো তখন আমাকে স্যালনে গিয়েই শ্যাম্পু করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো চলো তাড়াতাড়ি চান টান করে নিয়ে, ভালো মন্দ রান্না হয়েছে সেগুলো খাই। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না যে ক্রিসমাস স্পেশালে তোমরা কি করছো, কোথাও ঘুরতে যাচ্ছ কি না। আমি কোথাও যাচ্ছি না, আজকে আমি একদম বাড়িতে রেস্ট করব আর ঘুমাবো। আর কালকে রাতে ভেবেছিলাম একটু সিনেমা টিনেমা দেখবো, দেখা হয়নি। একটা পেন কিলার খেয়েছিলাম তো কোমরে ব্যথার জন্য, তো ঘুম তাড়াতাড়ি চলে এসেছে, ঘুমিয়ে পড়েছিলাম। তো এবার দুপুরবেলা দেখি একটু খাবো, খাওয়া দাওয়া করে শোবো। শোয়ার পরে একটু সিনেমা টিনেমা কিছু দেখা যায়। তো ধুরন্ধর তো নিশ্চয়ই তোমরা সবাই দেখে ফেলেছো, আমার কিন্তু ধুরন্ধর একদম দেখানো হয়নি। এই দেখো পোলাওটা দেখাচ্ছে, এই আমাদের মাটন আখনির পোলাও রেডি হয়ে গেছে। এই দেখো আলু, এই হচ্ছে আমাদের মাটন আখনির পোলাও, পুরো একদম গরম ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, শ্যাম্পু করেছি চুলে, তো চুল করছি। চুল মোটামুটি শুকিয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে একটু রোদে বসলে ভালো হয়, কিন্তু আমার ঘুম পাচ্ছে, তো একটুখানি মোবাইল করতে করতে ঘুমাবো। চুলটা শুকিয়েছে, শুকিয়েছে, আর একটু শুকালে ভালো হতো। তো বন্ধুরা,
তোমরা আজকে দুপুরে কি খেলে? তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট? আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। বিছানা করছি, কম্বল টম্বল খুলবো, খুলে একটু মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়বো। তারপরে বিকেলে উঠে দেখি একটু কফি টফি খাওয়া যায়। যা ঠান্ডা পড়েছে, একটু কফি খেতে ভালোই লাগে। আর কফির গন্ধটা এতটা সুন্দর না, মানে মনে হয় একটা আলাদাই ফিল হয়। চা ভালো লাগে ডেফিনেটলি। আমরা ভারতীয়, বিশেষ করে বাঙালি, আমাদের তো চা খেতে বেশিই ভালো লাগবে। কারণ কি, আমাদের দার্জিলিংয়ের চা, চা বাঙালিতে জড়িয়ে, বাঙালির সাথে জড়িয়ে। কিন্তু হ্যাঁ, কফিটাও ভালোই লাগে খেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো আহ, দিনের তো অর্ধেকটা কেটে গেল। বড়দিন এবছরের মতন ভালোই কাটছে। অন্তত আমি যেমন চেয়েছিলাম সেরকমই, ছুটির একটা দিন, রেস্টের মধ্যে দিয়ে, ঘরোয়া কাজকর্মের মধ্যে দিয়ে ভালো কাটলো। তো আমি ভাবছিলাম যে যারা আজকে বড়দিনের দিন পিকনিকে গেছে, তাদের কিন্তু পিকনিক খুব ভালো হবে। কারণ পিকনিকে এইরকম চরম ঠান্ডা, পিকনিক হচ্ছে, ওটাই মজা। তো ঠিক আছে, তোমরা তোমাদের বড়দিন 2025 সালের এই বড়দিনটা কেমন কাটালে জানিও। আর এর সাথে আজকের ব্লগ শেষ করলাম। টাটা।